বিসমিল্লাহ রহস্য কেন বিসমিল্লাহ এত গুরুত্ব? বিসমিল্লাহ প্রথম অক্ষর বা। আল্লাহ তো চাইলে সেখানে আলিফ আনতে পারতেন, যেমন আলিফ মানে 29, তার মধ্যে প্রথম অক্ষর হলো আলিফ, কিন্তু আল্লাহ তাআলা আলিফ না এনে এখানে বা এনেছে। তার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যে আয়াতটা সর্বপ্রথম নাযিল করেছেন সেটা হলো আলিফ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের যেই প্রথম আলিফ দ্বারা শুরু করেছেন, আল্লাহ চাইলে তো এখানে আলিফ দ্বারা আল্লাহ তাআলা বিসমিল্লাহ আগে শুরু করতে পারতেন। আল্লাহ তাআলা এখানে কেন বা দ্বারা শুরু করলেন, তার হাকিকত, তার রহস্যটা কি? তার কারণ তাফসীর মাযহাবী, তাফসীর রুহুল মানি, তাফসীর জালালাইন, এরকম অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে তার কারণ লিখেছেন আল্লাহ কেন বা দ্বারা শুরু করলেন। তার কারণ হলো এই বা শব্দ দ্বারা আল্লাহ তাআলা তাওহীদের কথা আল্লাহ তাআলা প্রকাশ করতে চান। কিভাবে আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে চান, এই বা দ্বারা আল্লাহ তাআলা কেন বিসমিল্লাহ থেকে শুরু করলেন, তার এক নাম্বার রহস্য কারণ হলো দুনিয়ার মধ্যে মানুষ আসার আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের হাতের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের আবায়ব আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে সমস্ত মানুষকে একাত্র করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মাবলম্বী লোক আছে সকলকে উদ্দেশ্য করে সেদিন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন একই আওয়াজে সকলে বলেছেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা কেন বা শব্দটা এখানে অ্যাডজাস্ট করেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা ওই যে বান্দা রূহের জগতে বালা বলেছেন, হ্যাঁ, ওই শব্দটাকে যখনই বান্দা যে কোনো কাজ করবে, যখনই বা শব্দটা তার জবান থেকে উচ্চারিত হবে, তখনই যেন ওই কথাটা তার স্মরণ হয়ে যায় যে আমি আল্লাহর কাছে রূহের জগতে আমি আমার রবকে স্বীকার করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউফু বিআহাদি উফি বিআহাদিকুম, তোমরা সকলেই রূহ আমাকে রব মেনে নিয়েছে, ও আউফু বিআহদি উফি বিআহদিকুম। আল্লাহ তাআলা বলেন, ততএব তোমরা কি করো, আমারই গোলামি করবা এবং যেই ওয়াদাটা আমি আল্লাহ তাআলা দরবারে তোমরা দিয়ে এসেছো তা তোমরা কাজে পরিণত করো। তাহলে এখানে বা শব্দ আল্লাহ তাআলা দিয়ে ওই কথাটাকে স্মরণ করাইতে চায়। আরবি একটা প্রবাদ আছে, আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, যারা অভিচার করে তারা ওয়াদার বরখেলাপ করে না, তারা ওয়াদা রক্ষা করে। দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহর গোলামি করে তারাও যখনই বিসমিল্লাহ পড়বে তখনই তাদের ওই ওয়াদার কথাটা তাদের স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ।